উলুল আলম হজ কাফেলার সম্মানিত পরিচালক চেয়ারম্যান ডক্টর আবুল কালাম আজাদ এই যে সুন্দর আয়োজন করছে, বিশাল আয়োজন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে যখন আমি এসে পৌঁছালাম, একজন হাজি ভাই আলোচনা করছিলেন, তার ইমপ্রেশন ব্যক্ত করেছিলেন এবং তিনি তিনি যে খুশি, সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। কারণ হাজিদেরকে সন্তুষ্ট করা এত সহজ কাজ না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا صدق الله العظيم উলুল আলবাব হজ কাফেলা কর্তৃক আয়োজিত আজকের হজ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, দেশপরায়ণ ওলামায়ে কেরাম, শিক্ষাবিদবৃন্দ, উপস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত মেহমানবৃন্দ, হুজ্জাজু বাইতুল্লাহিল হারাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মেহেরবানি করে তার ঘরের হজ, ইসলামের অন্যতম বিধান স্তম্ভ পালন করবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং যারা এখানে আছি এখনও হজ করতে পারিনি, আমরা একই সাথে দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের সবাইকে হজ পালন করার তৌফিক নসিব করেন, আমিন। এতক্ষণ ধরে মূলত সবগুলো বিষয় এখানে আলোচনার মধ্যে এসে গেছে। আমরা যা বলতে চেয়েছিলাম মোটামুটি সবই বলা হয়ে গেছে। তো তারপরেও সারাংশ হিসাবে দু একটি কথা বলে শেষ করব, যেহেতু সবাই ক্ষুধার্ত, রাত অনেক হয়ে গেছে। আমি যে বিষয়টি অতি সংক্ষেপে হাইলাইট করতে চাই সে বিষয়টি হচ্ছে হজ থেকে প্রাপ্ত শিক্ষাগুলো কিভাবে আমরা আমাদের ব্যক্তি জীবনে, ব্যবহারিক জীবনে, বাস্তব জীবনে বাস্তবায়ন করব। আমরা সবাই হাদিসটি একটু আগেই শুনেছি বা জানি, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। জান্নাত পাওয়া মানে সফলতা। তাহলে এই জান্নাত পেতে হলে আমাদের হজকে মাবরুর পর্যায়ে নিয়ে যেতে হবে। এক আলামত বলা হয়েছে, একটি আলামত এরকম, যেমনটি বলছেন আল ইমাম হাসান আল বসরি, তিনি বলছেন হজ্জে মাবরুর হলো আন ইয়ারজিআ আল হাজ্জু জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরা। যে হাজি এমন অবস্থায় হজ থেকে দেশে ফিরে আসবে, তার মধ্যে পার্থিব জগতের প্রতি অতিমাত্রিক ভালোবাসা হ্রাস পাবে এবং পরকালের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। মানে জাগতিক জীবনের উপরে যখন হাজি সাহেব তার পরকালের অনন্ত জীবনকে প্রাধান্য দেবে, অর্থাৎ তার সমস্ত কর্মকাণ্ডের ভিতরে পরকালের জবাবদিহিতার চিন্তা জাগ্রত থাকবে, তখন বুঝে নিতে হবে হজ কবুল হয়েছে। এই পরকালীন জীবনের জবাবদিহিতার চিন্তা, এটা মানুষের গোটা জীবনকে সুন্দর করে, লক্ষ্যভেদী করে, লক্ষ্যে পৌঁছাতে পথকে সুগম করে দেয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه
কিয়ামতের দিন যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তারা এত খুশি হয়ে যাবে যে তারা সবাইকে ডেকে ডেকে বলবে, এসো এসো আমার আমলনামাটা পড়ো। এই যে আমরা সফল হলাম, আমলনামা ডান হাতে পেলাম, এর কারণ কি জানো? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি যখন দুনিয়ায় ছিলাম তখন সব কাজের মধ্যেই আমি এই চিন্তাটি আমার ভিতরে জাগ্রত রাখতাম যে আমাকে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই জবাবদিহিতার চিন্তার কারণেই আজকে আমরা সফল হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাহলে হজ থেকে আমরা এভাবে যদি আসতে পারি সেটা হবে হজ্জে মাবরুর। তাহলে জবাবদিহিটা আমরা কিভাবে আমাদের জীবনে এ প্রতিফলন ঘটাবো? এক নম্বর, সমস্ত ইবাদত আপনি অনেক কষ্ট করে ইবাদত করলেন। আমার এক ভাইটাকে বলেছেন, যে ব্যক্তি হারাম টাকা দিয়ে হজ করতে চায় তার মতো বোকা পৃথিবীতে আর নেই। তার মানে হারাম অর্থ দিয়ে, হারাম দিয়ে নিজেকে পরিপুষ্ট করে যতই আমরা তাহাজ্জুদ পড়ি, ইবাদত করি, কোন ইবাদত কবুল হবে? কবুল হবে? হবে না। অতএব হজের শিক্ষা হলো শুধু হজ হালাল টাকা দিয়ে করব তা নয়, মৃত্যু পর্যন্ত হালাল টাকা দিয়ে আমরা জীবনকে ধারণ করব, লালন করব, এবং এতটুকু হারামের স্পর্শ যেন আমাদের পানাহারের ভিতরে, উপার্জনের ভিতরে আসতে না পারে, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। অতএব আমরা আজকে এই অনুষ্ঠান থেকে সবাই মিলে একসাথে প্রতিজ্ঞা করতে চাই, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, হারামের যত ধরন প্রকরণ আছে সেগুলো আমরা তার কাছে যাব না, হালাল দিয়ে জীবন ধারণ করব ইনশাআল্লাহ। সবাই একমত? এর উপরে আমরা অটল থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর, পরকালের জবাবদিহিতার চিন্তা, এর বহিঃপ্রকাশ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আমাদের ডাক্তার মাসুম সাহেব স্বাস্থ্য নিয়ে আলোচনা করলেন। আজকে আমাদের প্রধান অতিথি ডক্টর আকম আব্দুল কাদের বলছিলেন আরেকটা পয়েন্ট বাদ পড়ে গেছে এখানে, সেটি হলো নামাজ পড়তে যাওয়া আসায় হাঁটতে হয়, সেখানেও কিন্তু অনেক ক্লান্তি বা ব্যায়াম হয়। এটা স্বাস্থ্যগত একটা বড় বিষয়। আসলেই যে মক্কায় যারা আমরা গিয়েছিলাম দেখেছেন কিভাবে আমরা দৌড়াতাম, নামাজ পড়ে দৌড়াতাম, নামাজ থেকে আসার সময় এই যে নামাজের প্রতি আমাদের আগ্রহ, এই আগ্রহটা আমাদের ধরে রাখতে হবে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। একজন মনীষী বলেছিলেন, যখন তোমরা আমাকে মসজিদে দেখবে না এবং প্রথম কাতারে দেখবে না এবং তাকবীরে উলার সাথে দেখবে না, তখন তোমরা আমাকে খুঁজবে কবরস্থানে, কবরস্থানে খুঁজবে। আর একজন মনীষী তিনি প্যারালাইজড হয়ে গিয়েছিলেন, হাঁটতে পারতেন না, অনেক কষ্ট করে তাকে লোকেরা ধরে জামাতে নিয়ে যেত। তো আজান হলে তিনি এইভাবে অন্যদের ঘাড়ে ভর করে পা টানতে টানতে জামাতে চলে যেতেন। তো তাকে বলা হলো, আপনি তো মাযুর, নামাজে জামাতে না গেলেও তো আপনার কোনো অপরাধ হবে না। তখন তিনি বললেন, আমি তো তা জানি, কিন্তু বিষয়টি হলো যখন আজান হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আহ্বান শুনি, তখন ঘরে আমার মন বসে না, আমি আর ঘরে থাকতে পারি না। আমি আল্লাহর আহ্বানকে কিভাবে প্রত্যাখ্যান করব ভাবতেই পারি না। সেজন্য আমার কষ্ট হলেও আমি জামাতে চলে যাই। ফজরের নামাজে যদি আমরা দেখি কয়জন মুসল্লি হয়? বিশাল বিশাল মসজিদ, এক কাতার, সর্বোচ্চ 2 কাতার। একবার মাহফিল করে আমি সাতকানিয়া দিকে আসার সময় একটা ভালো মসজিদ পেলাম ফজরের নামাজ পড়ার জন্য, আজান হয়ে গেছে। এখন গিয়ে দেখি কোনো লোকজন নেই ভেতরে। আমি আমার ড্রাইভার ছিলাম, ভাবলাম মনে হয় মসজিদটা মনে হয় যে কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু ভেতরে আবার লাইট জ্বলে, একজন মুসল্লিও নাই। কারণ একটু পরে দেখলাম ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আসছে, আর আমরা 2 জন, খুব সম্ভব আর একজন ছিল ফজরের নামাজ। এত সুন্দর একটা মসজিদ। এই যদি হয় মুসলমানদের অবস্থা, জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়
ফজর নামাজ হিসাব করলে কত পার্সেন্ট হবে সেই তুলনায়? শতকরা 1% হবে। তাহলে এই উম্মার হারিয়ে যাওয়া ঐতিহ্য, সম্মান, মর্যাদা ফিরে আসার আর কোনো সম্ভাবনা নাই যতদিন পর্যন্ত ফজর নামাজে মুসল্লিদের সংখ্যা জুমার নামাজ বা তার কাছাকাছি না হবে, ততদিন আমরা নেতৃত্ব ফিরে পাবো না। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ নামাজের কথা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ইনশাআল্লাহ দীর্ঘায়িত করব না, যেহেতু নামাজকে বানানো হয়েছে ক্রাইটেরিয়া, নামাজের ভিত্তিতে নির্ণীত হবে আমাদের পারলৌকিক সফলতা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। সেই জন্য 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা জামাতের সাথে আদায় করব, যে যেখানে থাকি। এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা যেতে চাই। সবাই একমত? আলহামদুলিল্লাহ। হজ করেছি কার সুন্নাহ অনুপাতে? মুহাম্মাদুন খুযু আন্নী মানাসিকাকুম। হাদিসটি অবশ্যই শুনেছেন, বারবার শুনেছেন যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে মানাসিকুল হজ আদায় করছি তোমরা ঠিক সেভাবেই করবে, নইলে তোমাদের হজ কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। রাসূলকে মেনে চলার, রাসূলের আনুগত্য করার, তার জীবনধারা আঁকড়ে ধরার যে শিক্ষা আমরা নিয়েছি, এটা কি শুধু হজের মধ্যেই থাকবে না জীবনের সব ক্ষেত্রেই থাকবে? থাকবে ইনশাআল্লাহ। আমার বারবার মনে পড়ে এই চট্টগ্রামের গুলজারের সামনে একদিন আমি দাঁড়িয়ে আছি, তো এক লোক এসে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন আমাকে চিনেছেন? আমি বললাম কেমন চেনা চেনা লাগে। বললেন আমি অমুক ডাক্তার, কিন্তু বড় ডাক্তার, হার্টের ডাক্তার, আমাদের সাথে হজ করেছিলেন, নামটা ভুলে গেছি। তো আমি সেই ডাক্তার। হজের থেকে আসার আগে আপনি একটা আলোচনা করেছিলেন হজের পরবর্তী করণীয় নিয়ে, সেখানে রাসূলের সুন্নাহ এবং দাড়ি রাখার কথাটা আপনি বলেছিলেন, বিড়ি না খাওয়া, দাড়ি রাখা। সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি দাড়ি রাখবো। সুবহানাল্লাহ। তো দাড়ি রাখাটা তো সুন্নাত ভাই, এটা তো সুন্নাত অস্বীকার করার কোনো সুযোগ। কিন্তু অনেক হাজি আছে বিসমিল্লাহ মাশাআল্লাহ, যেদিন হজ শেষ সফান সফা, সেদিনই সব শেষ, সেই দিনেই সব শেষ। এবার হজে একটা আলোচনা করেছিলেন বাইতুল মুকাররম মসজিদের যিনি খতিব এবং ইসলামী ফাউন্ডেশন এখন ডিজি হয়েছেন মাওলানা মুহিবুল্লাহ খান নদভী, উনি একটু উদাহরণ দিয়েছেন খুব চমৎকার, যে এক ব্যক্তি মানে হয়তো হাত পা কেটে গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, ডাক্তার এখানে কি লাগিয়ে দিয়েছে? ব্যান্ডেজ। এবং সেটা কী ব্যান্ডেজ কী করতে হয় মাঝে মধ্যে আবার পরিবর্তন করতে হয়, যাই হোক করে ধরে এবং ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে, বলছেন এটা খুলবেন না, এটা 100 দিন রাখতে হবে বা 3 মাস রাখতে হবে, এটা খুলবেন না, তাহলে কিন্তু ব্যথা ভালো হবে না, হাড় জোড়া লাগবে না, আছে না? তো সেই ব্যক্তি ডাক্তারের কাছ থেকে এসে ব্যান্ডেজ খুলে ফেলছে। তো ব্যান্ডেজ কী দিতে হবে? তারপরে কি হাত ভালো হবে না? হাত ওই ভাঙ্গাই থেকে যাবে, আরও সমস্যা হবে। তো আমরা যারা হজ করে চলে এসেছি, হজের ব্যান্ডেজটা খুলে ফেললে কিন্তু আর সব শেষ, আগের মতো হয়ে যাবে। এই জন্য এই ব্যান্ডেজ, এই বাঁধনটা, বাধ্যবাধকতা ধরে রাখবো ইনশাআল্লাহ। জীবনের সব ক্ষেত্রে রাসূলকে মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দাঁড়িয়ে হোক, দাঁড়িয়ে রাখবো, বা বিড়ি সিগারেট খেলেগুলো আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। মোটামুটি কথা জীবনটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করব। সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হজের মধ্যে, সেটা হচ্ছে কি এই যে এক জায়গায় থাকা, পরস্পরকে সাহায্য করা, ভালোবাসার বিনিময় করা, হাদিয়ার বিনিময় করা, খোঁজখবর নেওয়া, সুবহানাল্লাহ। সেই পথ ধরেই আজকে আবার পুনর্মিলনী, সুবহানাল্লাহ। এই যে মিলেমিশে থাকার একটা শিক্ষা, যাকে বলা হয় মানে শান্তিপূর্ণ সহাবস্থান, তাআয়ুশ সেলমি, সকলের সাথে মিলেমিশে থাকবো, কারো হক নষ্ট করব না, কাউকে কষ্ট দিব না। এই জিনিসটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের জীবনটা হবে একেবারে শান্তিপূর্ণ জীবন, ঠিক না ভাই? হজের মধ্যে কি মারামারি করা চলে? ঝগড়া বিবাদ করা চলে? এমনকি হেরেমের ভেতরে পাখি পর্যন্ত কি করা যায় না, উত্ত্যক্ত করা যায় না, তাড়ানো যায় না। এটা এমন একটা জায়গা, শান্তি আর শান্তি। সেই শান্তির প্রশিক্ষণ নিয়ে, শান্তিপূর্ণ সহাবস্থানের প্রশিক্ষণ নিয়ে আমরা এসেছি। যদি আমরা আবার অশান্তির দাবানল জ্বালাই, অশান্তির উপাদান হয়ে যাই, তাহলে আমাদের হজ আমাদের জীবনে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে না। ইনশাআল্লাহ আমরা প্রতিবেশীদের সাথে, সহকর্মীদের সাথে, সকলের সাথে
শান্তিপূর্ণ সহাবস্থান করব, কারো হক নষ্ট করব না ইনশা। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। পরিশেষে উলুল আলম হজ কাফেলার সম্মানিত পরিচালক চেয়ারম্যান ডক্টর আবুল কালাম আজাদ এই যে সুন্দর আয়োজন করছে, বিশাল আয়োজন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে যখন আমি এসে পৌঁছালাম, একজন হাজি ভাই আলোচনা করছিলেন, তার ইমপ্রেশন ব্যক্ত করেছিলেন এবং তিনি তিনি যে খুশি, সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। কারণ হাজিদেরকে সন্তুষ্ট করা এত সহজ কাজ না, এটা মনে দুনিয়ার সবচেয়ে কঠিন একটা কাজ। তো হাজিদের এই যে সন্তুষ্টি এবং তাদের স্বতঃস্ফূর্ত এখানে যে অংশগ্রহণ, এটা আমাদেরকে সত্যিই আনন্দিত করেছে, আশান্বিত করেছে। আমরা এই কাফেলার উত্তরোত্তর উন্নতি কামনা করি। আসলে কাফেলার জন্য ভালো আলেম থাকা দরকার। অনেক কাফেলার আলেম নাই, ভালো করে হজ করতে পারে না, বড় সমস্যা। খুব কম কাফেলা আছে, কারণ আলেমরা এখানে আসতে চায় না। অনেক কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ। তো এই কষ্টময় কাজ, এই ভয়ানক কষ্টের কাজ মাথা পেতে নিয়েছে ডক্টর আবুল কালাম আজাদ। আল্লাহ পাক তাকে এই দায়িত্ব আরও সুন্দর করে পালন করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে সহযোগিতার হাত বৃদ্ধি করার, বর্ধন করার, এগিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।